আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কলা বাগানের অবস্থা দেখেন। আজকে যে কালবৈশাখীর যে তাণ্ডবটা চালাইছিল আর কি, ওইটার অবস্থায় মানে কি, ওই বাতাসের অবস্থায় আমাদের কলা বাগানের অবস্থা দেখেন। কি সুন্দর সুন্দর ছড়াওয়ালা কলা গাছ সবগুলা মানে পড়ে গেছে, মানে বাতাস সবগুলো ফেলে দিছে। একটা দুইটা না, সবগুলো আপনার, সবগুলোতে কলা ছড়া আছে, সবগুলাই কি মানে ফেলে দিছে। পুরো কলা বাগান কি আমরা নষ্ট করে ফেলছে। তো মানুষের শুধু মানে আমাদের কলা বাগান না, আমাদের পুরো এলাকার আপনার অনেকের ঘর বাড়ি অনেক ক্ষতি হয়েছে আর কি। অনেকের যেমন আমাদের ঘরের চালের উপরও কি একটা গাছ পড়ছে সকালে। আমরা এটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই এখন দুপুর বিকাল প্রায় 3টা 3:30 এরকম বাজে। তো এখন আসছে আমরা কি, এখন একটু জোরে গ্যাপও দিছে হিসেবে আমরা এখন আসছি ভিডিও করার জন্য। তো এখন ভিডিও করতে আসি নাই, মূলত আসছি দেখার জন্য মানে আমাদের কলা বাগানের কি অবস্থা। তো এসে দেখি এরকম হালাত হালাত আর কি, মানে এরকম অবস্থা। তো আস্তে আস্তে দেখতেছিলাম যে কি মানে মানুষের কি ভয়াবহ অবস্থা। অনেক বড় বড় গাছ তাদের আপনার গড়ের উপর পড়ছে, অনেক বড় বড় কি গাছ আপনার বিলে, অনেক ধরনের গাছ কি পড়ে গেছে। তো দেখেন আমাদের কলা বাগানের কি অবস্থা করছে, পাশাপাশি আমার চাচার ফার্মের কি অবস্থা করছে দেখেন। আমি আশা করতেছি যে মানে যদি আমাদের কলা বাগান না থাকতো, তাহলে চাচ্চর ফার্ম কিছু থাকতো না। কারণ যে বাতাসটা আসছে ওটা আসছে আপনার উত্তর পাশ থেকে। উত্তর পাশ থেকে যখন আসছে, তখন কি আমাদের কলা বাগান কি পুরো মানে চারশো ফার্মকে আটকে রাখছে আর কি। পুরো বাতাস কি কলা বাগানে চষে ফেলছে আর কি। ওইটা আপনার খামারের মধ্যে আঘাত আনতে দেয় নাই। যদি আসতো কামার যদি কি আঘাত আসতো, তাহলে পুরা পুরা কামার তছনছ হয়ে যেত দেখেন। ওইটা কিচ্ছু হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া। কিন্তু এটা দেখেন কলা বাগানের অবস্থা দেখেন, কি একটা অবস্থা, কিচ্ছু নাই। সবগুলো ছড়াওয়ালা গাছ সবগুলো পড়ে গেছে। যেগুলোতে ছড়া আছে ওগুলো পড়ে গেছে, যেগুলোতে ছড়া আছে ওগুলো বাঁকা হয়ে গেছে, কিচ্ছু নাই একেবারে। এবং পাশাপাশি আমাদের বাগানে আরও বিভিন্ন গাছ ছিল, সবগুলো পড়ে গেছে। যেমন আপনার লিচু গাছ ছিল 2টা, লিচু গাছগুলো পড়ে গেছিলো। আম গাছ ছিল, আম গাছও পড়ে গেছে।